নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সবথেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। তাই তো বন্ধুরা, প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। ইতিমধ্যে বন্ধুরা, জুন মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছে। তবে বর্তমানে দেখা যাচ্ছে এখনো কিছু মহিলা প্রকল্পের টাকা পায়নি। আপনারা যারা টাকা পাননি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। জুন মাসে সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যাবে, এমনটাই আজকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে বন্ধুরা, জুন মাসে মা বোনদের জন্য চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকটি হলো বন্ধুরা, জুন মাসে প্রকল্পে মা বোনেরা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার, কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুন মাসে ডবল টাকা দেবে রাজ্য সরকার, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। এই দিন নতুন পুরাতন সবার টাকা। তো বন্ধুরা, জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনো প্রকল্পের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে দারুণ খুশির খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে সকল মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে 1000 টাকা এবং 1200 টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। তবে জুন মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মহিলাদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে। কারণ অনেক মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে বহুদিন ধরে, কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না। তারা জুন মাসের টাকা পাবে কিনা, যদি পান তাহলে কবে পাবেন, সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন। আর তাদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্ন থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি পরিবারের মহিলাদের জন্য বিশেষ আর্থিক সংস্থান গড়ে তোলা। তাই মহিলাদের এই সমস্যার সমাধান করতে এবার জুন মাসে সবার অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। জুন মাসের টাকা যারা এখনো পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, কারা কারা মুখ্যমন্ত্রীর নির্দেশে ডবল টাকা পাবেন, সমস্তটাই বিস্তারিতভাবে জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনো প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জুন মাসের 3 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজের নিজের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 2021 সালে যখন আমি প্রথম মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করি, সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মহিলা সঠিক সময় সমানভাবে তাদের প্রাপ্য টাকা পেতেন না। তখনকার সময় তপশিলি জাতি উপজাতি মহিলারা যারা আবেদন করতেন তাদের 1000 টাকা করে দেওয়া হতো, আর জেনারেল ঘরের মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হতো। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাকে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে হয়েছে। বন্ধুরা, জুন মাসে এখনো পর্যন্ত আমার সরকার 70% মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। বাকি 30% মা বোনদের এবার প্রকল্পের টাকা পাঠানোর জন্য আমাদের টিম কাজ করছে। আর এই বিষয়টা শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, বৃদ্ধ ভাতা বিধবা ভাতার ক্ষেত্রেও প্রযোজ্য। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সকলকেই টাকা দেওয়া হবে জুন মাসে, তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন। কারণ একসাথে সবার কাছে ব্যাংক টাকা পাঠাতে পারে না, তাই এক এক করে প্রত্যেক মা বোনদের কাছে টাকা পৌঁছে যাবে। আশা করা যাচ্ছে বন্ধুরা, আগামী 2-3 দিনের মধ্যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, এই জুন মাসের 3 তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার।
এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 70% মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে। যারা বাকি আছে তারা আগামী কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। এর কারণ হিসাবে জানা গিয়েছে বন্ধুরা, যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর, তাই সবার অ্যাকাউন্টে একসাথে ব্যাংক টাকা পাঠাতে পারে না। তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। বন্ধুরা, আপনারা যারা এখনো জুন মাসে টাকা পাননি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা সকলেই অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার দেখুন বন্ধুরা, এই জুন মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার। বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের টাকা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জুন মাস থেকে রাজ্যের প্রচুর মহিলারা আগের তুলনায় বেশি টাকা পাবেন। সবচেয়ে বড় খবর হলো বন্ধুরা, যে রাজ্যের মহিলারা আগের মাসগুলোতে যে পরিমাণ টাকা পেত, জুন মাসে তার ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন। বন্ধুরা, এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রতি মাসে কোটি কোটি মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরো বেশি করে মহিলা এই প্রকল্পের আওতায় আসছেন। তবে লোকসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মহিলাদের 1000 টাকা ও 1200 টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা পেয়েছেন। বন্ধুরা, মে মাসে ভোট চলাকালীন সার্ভারে গন্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মহিলা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন। জানা গিয়েছে বন্ধুরা, মে মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মহিলাদের টাকা দেওয়া হয়নি তারা জুন মাসে পাচ্ছেন 2400 টাকা, আর সাধারণ ঘরের মা বোনেদের দেওয়া হচ্ছে 2000 টাকা। এছাড়া বন্ধুরা, আবার কোনো কোনো মা বোনেরা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। এপ্রিল মাস থেকে যেসব মা বোনেরা টাকা পাচ্ছে না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেদের জুন মাসে 3600 টাকা করে দেওয়া হচ্ছে, আর সাধারণ ঘরের মহিলাদের 3000 টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গন্ডগোল থাকার জন্য যে সমস্ত মা বোনেরা বিগত মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, এই জুন মাসে সেই সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হচ্ছে। এছাড়া বন্ধুরা, প্রকল্পের সমস্যার কারণে যে সমস্ত মা বোনেরা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তারা এই জুন মাসে 3600 টাকা ও 3000 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। এবার দেখুন বন্ধুরা, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় 2টি মৌসুম হিসাবে। একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা 2000 টাকা বা 5000 টাকা করে পায়। এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম। এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। বন্ধুরা, এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে 2 বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে, কিন্তু 2023 সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার খারিফ মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে। আর এবার 2024 জুন মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। বন্ধুরা, আগামী 4-5 দিনের মধ্যে সকল কৃষক বন্ধুরা অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।